নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বর্ষার মূলো শাক দিয়ে একটা নিরামিষ দারুণ রেসিপি। আর এই সময় যে মূলো শাকটা পাওয়া যায়, খেতেও বেশ ভালো লাগে। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর রান্নাটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে আমি রান্নাটা কিভাবে বানিয়েছি তোমরা শেষ পর্যন্ত না দেখলে আমি কি মশলা কোন সময় দিলাম সেটা কিন্তু বুঝতে পারবে না। আর একটা মশলা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা আমার মতো হবে না, রান্নার স্বাদটা সম্পূর্ণ বদলে যাবে। আমি এখানে দেখো একেবারে টাটকা ফ্রেশ তাজা 5টা মূলো নিয়েছি। আর মূলো শাকের পাতাগুলো যেহেতু আজকে রান্নাতে দেবো না, তাই প্রত্যেকটা মূলো থেকে মূলো শাকের পাতাগুলো আমি কেটে এখন সাইডে সরিয়ে রেখে দেবো। আমরা তো একঘেয়েমি ঝিঙে পটল বা অন্যান্য অনেক সবজি অনেক দিন ধরে খাচ্ছি। আর এই মূলো শাকটা কিন্তু এরকম বৃষ্টি যখন হয় তখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই বাজারে দেখা মাত্র আমি কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। আর শীতকালে যে মূলোটা পাওয়া যায় সেই মূলোটা এক ধরনের স্বাদ হয়, আবার বর্ষাকালে এই যে মূলোটা পাওয়া যায় এটার আবার স্বাদটা আর এক ধরনের হয়। আর আমি যে পদ্ধতিতে রান্নাটা করেছি, এইভাবে রান্না করলে তোমরা কিন্তু গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। মূলোর গায়ে প্রচুর পরিমাণে কাদামাটি আর ছোটো ছোটো শিকড় থাকে। আমি কিন্তু সব কটা মূলোর গায়ে এরকম করে ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নেব। আমি সমস্ত মূলোগুলো খুব ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এবার দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু ঠিক একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে তাহলে মূল রান্নার দিকে যাওয়া যাক কথা না বাড়িয়ে। রান্নার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সাদা তেলে করব, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও রান্না করতে পারো। আর রান্নাটা যেহেতু আমি পুরোটাই নিরামিষভাবে করব, তাই আমি এখানে তেলটা খুব ভালোভাবে গরম হতে তেলের মধ্যে বেশ কয়েকটা মটর ডালের বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আর আমি যেহেতু এই রান্নাটা একেবারে নিরামিষভাবে করব, তাই কিন্তু আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে বিউলির ডালের বা যে কোনো ডালের বড়ি এই রান্নাতে ব্যবহার করতে পারো। আমি সমস্ত বড়িগুলো ভেজে নেওয়ার পরে আবারও আমি ওই একই তেলের মধ্যে আরও 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবারে আমি তেলটা খুব ভালোভাবে গরম হতে ফোড়নে আমি 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে একটা শুকনো লঙ্কা। আর এই মূলো রান্নাতে অবশ্যই কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা চাপাবে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের গন্ধটা এই রান্নাতে দারুণ লাগে। সমস্ত কেটে রাখা আলুগুলো আমি ফোড়নের সাথেই দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ফোড়নের সাথে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নেব। আর এই রান্নাতে অল্প একটু ছোট ছোট করে এইভাবে আলু কেটে রান্নাতে দিলে খেতে বেশ ভালো লাগে। আলুগুলো দেখো আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত মূলোগুলো। এই রান্নাতে মূলো ছোট ছোট টুকরো করে কেটে রান্নাটা করছি। তোমরা চাইলে কিন্তু মূলোটাকে গ্রেট করেও এই রান্নাটা করতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এবার দেখো আলু আর মূলো একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। আলু আর মূলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এখানে রান্নায় স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি আলু আর মূলো খুব ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে একসাথে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আলু থেকে মূলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই কিন্তু এইভাবে আমি কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিলাম। আর আবারও নাড়াচাড়া করে এইভাবে মূলোটাকে আলুর সাথে খুব ভালোভাবে ভাজতে থাকবো। আলু আর মূলো আমি একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে না মশলাটা দেওয়ার পরে পুড়ে যায়। এবার আমি রান্নাতে একে একে মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো। আর বন্ধুরা, এই রান্নাতে অনেক বেশি মশলা কিন্তু ব্যবহার করলে খেতে ভালো লাগবে না। আর এই রান্নাটা হলুদের পরিমাণটাও একটু কম দেবে, কারণ মূলো রান্নাতে খুব বেশি পরিমাণ হলুদ দিলে তাহলে একটু তিতকুটে ভাব চলে আসে। আর আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারো। আমি রান্নাতে পরে কাঁচা লঙ্কার ঝালটা ব্যবহার করব। সমস্ত মশলার সাথে আমি খুব ভালোভাবে আলু আর মূলো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে আলু মূলো সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এদিকে মূলো আলু সিদ্ধ হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর সাথেই দিয়ে দেবো একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা।
প্রথমে আমি শুকনো অবস্থায় সব কিছু খুব ভালোভাবে একসাথে পেস্ট করে নিয়েছি। এবারে আমি এখানে অল্প একটু নারকেল দিয়ে দেব। নারকেল সর্ষে কখনোই কিন্তু একসাথে মিক্সিতে পেস্ট করতে যাবে না, তাহলে নারকেলটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে কিন্তু সর্ষেগুলো একেবারেই পেস্ট হবে না। তাই আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে নারকেল দিয়ে একসাথে আবারও খুব ভালোভাবে সব কিছু পেস্ট করে নিয়েছি। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি আর নাড়াচাড়া করে এবার দেখে নেব মুলো আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। আলু মুলো এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে রান্নার মধ্যে দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে রান্নার মধ্যে দিলে তাহলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। এবার আমি বড়িগুলো রান্নার সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। এবার আমি রান্নাতে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর এই মূলো রান্নাতে অবশ্যই একটু চিনি ব্যবহার করবে, যেহেতু এটা অসময়ের মূলো তাই এই মূলোর স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। তাই রান্নাতে স্বাদ মতন অল্প একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এবার আমি এখানে দেখো সর্ষে নারকেল কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই রান্নাটা দেখতে একটু সাদা সাদা হবে। অনেকেই আছো যারা সাদা সাদা রান্না পছন্দ করো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করতে পারো। আর এই রান্নাতে কিন্তু ঝালের পরিমাণ খুব বেশি দেবে না। রান্নাটা বেশ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ঝালের পরিমাণ খুব বেশি দিলে তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে। মিনিট 5 মতো সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নিয়েছি। সব শেষে আমি এখানে 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একবার হলেও এই বর্ষার মূলো দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আমি তোমাদের কথা দিলাম ভালো তোমাদের লাগবেই। তাহলে আমাদের রেডি হয়ে গেল গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য বর্ষার অসময়ের মূলো দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।